সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ব্র্যাকের প্রগতি ভাইবা নিয়ে আলোচনা করব। কারণ কিছুদিন আগেই প্রগতির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আর সেখানে আপনারা যারা ভাইবার জন্য মেসেজ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনি যখন বিএলসিতে যাবেন, আপনার সিট বা যেখানে মেসেজ এসছে যে বিএলসিতে আপনার ভাইভাটা হবে, আপনি যখন বিএলসিতে যাবেন তখন আপনার ওখানে নোটিশ বোর্ডে দেখবেন আপনার ভাইবার সময় কখন, এরপরে হচ্ছে আপনার ভাইভাটি কোন বোর্ডে হচ্ছে বিষয়টা আগেই চেক করে নেবেন। এরপরে ভাইবা বোর্ডের সামনে আপনি অপেক্ষা করতে থাকবেন। যখনই আপনার ডাক পড়বে আপনি ভিতরে অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং অনুমতি নিয়েই বসবেন, অথবা আপনাকে ওনারা বলবে দয়া করে বসুন, অথবা আপনি বসুন। প্রথমে আপনাদেরকে সাধারণত প্রথম প্রশ্ন করে যে আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। আপনি যে কোনো ভাইবা দিন, আপনাকে প্রথম প্রশ্ন এটা করবেই যে আপনি নিজের সম্পর্কে একটু বলুন, যে আপনি কেন মাইক্রোফাইন্যান্স। এরপর আসবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এরপরের প্রশ্ন আপনাকে হয়তো করতে পারে যে আপনি কেন মাইক্রোফাইন্যান্সে উপযুক্ত, এর বিষয়ে আপনার বক্তব্য পেশ করুন। যে আপনাকে বলা হবে যে আমি এখানে আছে 10 জন, আপনার ভাইবার বোর্ডে আছে 10 জন, ওই 10 জন থেকে কেন আমি আপনাকে বাছাই করব, তার পক্ষে একটা যুক্তি তুলে ধরুন। তখন আপনি আপনার যুক্তিটা তুলে ধরবেন, অন্যদের চেয়ে কেন আপনি এগিয়ে, অন্যদেরকে না নিয়ে কেন আপনাকে নিলে ব্র্যাক উপকৃত হবে, সেই বিষয়টা আপনি বলবেন, খুলে বলবেন। এরপর আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা কি আছে কিনা। যদি থাকে আপনি বলবেন আপনার কাজের অভিজ্ঞতা, আর যদি না থাকে তাহলে তো সমস্যা নেই। আপনাদেরকে প্রেস হিসেবেই, প্রেস আপনি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনাকে ওনারা নেবে যদি আপনি কোয়ালিফাই করেন। তবে আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার পায়। তো আর কাজের সাথে আর ব্র্যাকের যে মাইক্রো ফাইন্যান্স, এর সাথে একটা সম্পর্ক যদি পারেন তুলে ধরবেন। এরপরে এনজিও সম্পর্কে আপনার ধারণা কতটুকু, এই বিষয়টা একটু নেট থেকে অথবা আপনি আপনার পরিচিত বই বা সাহিত্য থেকে আপনি তুলে ধরবেন এনজিও সম্পর্কে আপনার ধারণা কেমন, এই বিষয়টা জানবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই ব্র্যাকে যাচ্ছেন, ব্র্যাক সম্পর্কে আপনার এই প্রাথমিক জ্ঞান থাকা আসলেই দরকার। ব্র্যাক কী জিনিস ওগুলো আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। এরপরে এই ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ভাই সম্পর্কে আপনি জানেন কি না, এই বিষয়টাও আপনারা নেট থেকে খুঁজে তথ্য বের করবেন এবং ওনার জীবনী একটু পড়ে নেবেন। তাহলে ওনার জীবনী পড়ে নিলে আপনি ওনার সম্পর্কে জানতে পারবেন এবং ওনার সম্পর্কে প্রশ্ন করলেও উত্তর দিতে পারবেন। এবং এরপরে আপনি আরেকটা বিষয়ে তথ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার একাডেমিক পড়ার ব্যাপারে একটু খোঁজ রাখবেন। একাডেমিক পড়ার ব্যাপারে প্রাথমিক জ্ঞান রাখবেন, যাতে করে আপনাকে একাডেমিক পড়ার যে কোনো একটা স্বাভাবিক প্রশ্ন করলে যেন আপনি উত্তর দিতে পারেন। এরপরে আপনি যে জেলা, সেই জেলা সম্পর্কে একটা তথ্য আপনার মনে রাখা দরকার, যাতে করে আপনি সে জেলা সম্পর্কে কোনো কিছু বলতে পারেন, আপনি আপনার নিজ জেলা সম্পর্কে একটা তথ্য বলতে পারেন। এরপরে আপনাকে যেখানেই পোস্টিং দেয় আপনি একটু নিজের পোস্টিংগুলোর ব্যাপারে আপনি সবসময় পজিটিভ থাকবেন। কারণ ব্র্যাক কখনো দূরে দেয়, কখনো কাছে দেয়। ব্র্যাক যখন যাকে যেখানে প্রয়োজন মনে করে তাকে সেখানেই দেয়। তবে সাম্প্রতিক সময়ে নিজ জেলার আশপাশেই দেয়, তবে নিজ জেলায় কখনো আপনাকে পোস্টিং দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হয়তো ভিন্ন, মেয়েদেরকে অনেক সময় নিজ জেলায় দেয়, তবে পাশের উপজেলায় নিয়োগ দেওয়া হয়। তবে এটা সার্বজনীন না যে নিজ জেলায় দিবে, বিষয়টা এরকম না, দূরেও দিতে পারে। তবে পোস্টিংয়ের ব্যাপারে সবসময় পজিটিভ থাকতে হবে। এরপরে
একজন ক্রেডিট অফিসারের কাজ কি, এ বিষয়ে একটু আপনি নেট থেকে সার্চ দিয়ে নেবেন। এবং ঋণ বিতরণের সময় ঋণীর কোন কোন বিষয়গুলো আপনি দেখবেন, বা একজন লোককে আপনি যে ঋণ দিবেন কেন দিবেন, এবং কোন কোন বিষয় দেখবেন, তার কোন কারণে দেখবেন, সরি, কোন কোন বিষয়গুলো দেখবেন, যে এই বিষয়গুলো দেখার পর আপনি তাকে ঋণ দিতে পারেন। এরপর আর এরপর আর যে বিষয়গুলো বলবো, কথা বলতে হবে স্পষ্ট, আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলবেন। যে আপনি মিন মিন করে কথা বললেন, একবারে নিচের দিকে তাকায় কথা বলবেন, এভাবে আপনাকে কথা বললে হবে না। আপনি চোখে চোখ রেখে কথা বলবেন একবার স্পষ্টভাবে, যাতে করে ওনারা বুঝে যে আপনি অনেক আত্মবিশ্বাসী। ভাইবা বোর্ড ছাড়াই আসলে আপনি কথা বলতে পারেন কিনা, কথা বলা, কারণ কথা বলার দক্ষতা যদি না থাকে আপনি ফিল্ডে কাজ করতে পারবেন না। আপনি এই বিষয়ে যদি সক্ষমতা থাকে তাহলে সমস্যা নেই, আপনি মোটামুটি কোয়ালিফাই। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, আসলে যে প্রশ্নগুলো বলছি, এগুলো যে সবগুলো যে আপনাকে জিজ্ঞাসা করবে বিষয়টা এরকম নয়, তবে এর প্রশ্নগুলোর ধরন এভাবেই হয়। এই বিষয়গুলো সম্পর্কে আপনি নেট থেকে এবং বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই করে আপনি তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন, আপনার কাজে লাগবে। সর্বশেষ কথা বলছি, সবার জন্য শুভকামনা। ব্র্যাকের প্রগতিতে সবাইকে স্বাগতম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।